অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের গুরুত্ব দিতে হবে। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা জানান ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম। 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া। দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 বিশিষ্ট নারীকে সম্মানিত করা হয় রোকেয়া পদকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবাই দাঁড়িয়ে জোরে হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, শত বছর পার হলেও বেগম রোকেয়ার মতো মহীয়সী নারী তৈরি হয়নি, যা দুর্ভাগ্যজনক। 100 বছরে আমাদের কিছু হয়নি, নিচের দিকে নেমেছে। রোকেয়ার স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে, যে পরিসরে, সেটা বিশ্বাস করা যায় না। নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে নিজেদের নেতৃত্ব গুণ দেখিয়েছেন মেয়েরা। আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক, তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। আজকের নারী সমাজ সবাইকে উজ্জীবিত করতে সক্ষম, এই জন্য নারীদের উঁচু স্তরে ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।